আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি বস, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমরা লাস্টে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম। এটা কি সবাই মোটামুটি ক্লিয়ার আছেন? যদি আপনি কি শুরু থেকে করছেন ক্লাস আমার? সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তারপরে ট্রেন্ড নিয়ে আওয়াজ দিয়ে, নাইলে আমি বুঝতে পারবো না। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে বস। আচ্ছা, ঠিক আছে। বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এগুলো নিয়ে কি কারো, সরি ট্রেন্ড লাইন না, এই ট্রেন্ড নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন এগুলা? একটু আওয়াজ দিয়েন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স এর মতো আমরা আরেকটা জিনিস শিখবো, ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের একটা পার্ট হয় ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। তো আমরা গত ক্লাসে আমরা দেখাইছিলাম হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে যখন মার্কেটটা এরকম করে, এই আচরণগুলো করে, তাহলে এটাকে আমরা সাপোর্ট ধরি, এটাকে আমরা সাপোর্ট ধরি, এই অংশটাকে। আর এই অংশটাকে আমরা রেজিস্ট্যান্স ধরি, তাই না? হুম। এখন আসেন আমরা আজকে দেখব যে আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট হয় সেটা, আরেকটা ওয়েতে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে। আচ্ছা, আরেকটা ওয়েতে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি করে, তো সেটা হচ্ছে, দেখেন মার্কেট যখন ধরেন এরকম ভাবে চলতেছে, ঠিক আছে, এরকম চলতেছে, তো এখন মনে করেন আমি কিন্তু জানি না যে এর পরের মার্কেট কোথা থেকে বাউন্স হইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একটা এই যে এরকম একটা ড্র করব, লাইন ড্র করব, ঠিক আছে, এইটার মাথা থেকে এটার মাথা থেকে এইভাবে করে আমি লাইনটা ড্র করবো, এটা একটা চ্যানেল, ঠিক আছে। সেম এখান থেকে আমরা কি করতেছি, মার্কেট এখান থেকে উঠছে, তো সেই হিসাবে আমরা এখান থেকে একটা ড্র করব, ঠিক আছে, উপরের একটা অংশ নিচের একটা অংশ। তাহলে যখন মার্কেটটা এইরকম একটা অংশে থাকবে, এরকম একটা অংশে থাকবে, তখন এই যে অংশটা, এই অংশটার এই যে আমরা দাগ দিলাম, ঠিক আছে, তো মার্কেট আমরা বুঝতে পারতেছি কি, মার্কেটের এইটাকে এই যে ড্র করলাম এইটাকে বলবো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এই চ্যানেলটাকে বলবো হচ্ছে সাপোর্ট। তার মানে মার্কেট এরকম করেই বাউন্স করতেছে, এই চ্যানেল থেকেই বাউন্স করতেছে, ঠিক আছে, এরকম ভাবে বাউন্স করতেছে মার্কেট। তো এরকম করে যখন মার্কেটটা বাউন্স করতেছে, তখন আমাদের হচ্ছে কি কাজ হচ্ছে আমার এন্ট্রি পজিশন খোঁজা। তাহলে এন্ট্রি পজিশন হচ্ছে, তো এখানে যখন আসবে বা এটার কাছাকাছি যখন আসবে সেখান থেকে আমরা বাই প্লেস করতে পারি, এবং এইটার নিচে আমরা এসএল সেট করতে পারি। সেম হচ্ছে কি এখান থেকে যখন যাবে এখান থেকে আমরা সেল প্লেস করতে পারি, এবং তার উপরে মানে ট্রেন্ড লাইনের উপরে আমরা এসএল প্লেস করতে পারি, ঠিক আছে। তো সেটা আমরা আসলে কখন বাই নিব কখন সেল নিব, এটা আমরা পরবর্তীতে এই জিনিসগুলো আমরা আলোচনা করব যখন আরেকটু ক্লাসটা একটু ডিপে হবে তখন। তো এই যে ড্রটা করলাম, এটাকে বলে ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে এটা একটা ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, তাহলে আপ ট্রেন্ডের এটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে গিয়ে সাপোর্ট। তো সেম সিস্টেম যদি এটাকে আমি ঘুরাইয়া দেই, তাহলে ডাউন ট্রেন্ডটা কি হতে পারে, তো ডাউন ট্রেন্ডটা এরকম হতে পারে, ঠিক আছে।
তো এখান থেকে আমার কাজ কি, তাহলে এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ড মার্কেট হইলে তো মার্কেটের কি হবে, তো এটা লো ব্রেক করতেছে, তো মার্কেটের আমরা চ্যানেলটা ড্র করব কিভাবে, মার্কেটের চ্যানেল এইভাবে ড্র করব, ঠিক আছে, এইভাবে ড্র করব। মার্কেট এই চ্যানেলে চলতেছে, তাহলে এটা হচ্ছে কি আমার এই ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি আমার সাপোর্ট। না, আমাদের এই অংশ থেকে মার্কেটের মানে এন্ট্রি গুলা আমরা নিব, নিচে আসলে আমরা বাই দিব, এখানে আসলে আমরা সেল দিব। সেম হচ্ছে কি আপনার যেটা বলে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। যখন আমি বুঝবো যে মার্কেট এরকম আচরণে চলতেছে, তো এটা হচ্ছে কি আমার রেঞ্জিং মার্কেট। তো রেঞ্জিং মার্কেট কি হবে, এটা মার্কেট এই একটা অংশে ঘোরাফেরা করতেছে, মার্কেটের কোনো ট্রেন্ডে নাই, সেটা একটা নির্দিষ্ট জোনে ঘুরতেছে, মানে এইভাবে ঘুরতেছে। তো এই জোনটাকে বলবো আমরা ট্রেন্ডিং রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, বা সাইডওয়েজ মার্কেট। এতটুকু বুঝতে পারছেন? তো এটা যদি আমরা এখন একটু লাইভ দেখার চেষ্টা করি, তো কি হয় কিভাবে এটা হচ্ছে, এটা আমরা একটু লাইভ দেখবো, ঠিক আছে। তো লাইভ যদি দেখতে চাই, তো এখন আসেন, তো এটা দেখি 15 মিনিট টাইম। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার এখান থেকে নেট প্রবলেম করতেছে। জি বস, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা মনে করেন 15 মিনিটের একটা টাইম ফ্রেম দিচ্ছি। দেখেন এই জোনটাকে আমি মার্ক করি, হ্যাঁ। দেখেন 15 মিনিটের টাইম ফ্রেম, মার্কেট এখানে কি হচ্ছে, তো মার্কেট এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। এই যে এটা আমি ড্র করলাম, এটা আমি ড্র করলাম, ঠিক আছে। এইটা হচ্ছে কি মার্কেটের আমি চ্যানেল নির্ধারণ করলাম, তাহলে এখন আমার কাজ কি, কাজ দেখেন, মার্কেট হচ্ছে ফার্স্ট চ্যানেল, থার্ড চ্যানেল। আমার পিওর এন্ট্রি কোথায়, আমার পিওর এন্ট্রি হচ্ছে যখন মার্কেট একটু একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মনে করেন এটা, 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 ঠিক আছে, ধরে নেন, ঠিক আছে। তাহলে আমার, আমি যখন এই ট্রেন্ড লাইনটা ড্র করব, তাহলে এই যে আমি ধরেন উপরেরটা আমি ট্রেন্ড লাইন ড্র করলাম, ঠিক আছে, ট্রেন্ড লাইন ড্র করলাম। একটা জিনিস আমি ভুলে গেছি বলতে, এর জন্য পরে মনে পড়ছে, এর জন্য বলতেছি। এই যে আমি ড্র করলাম, ঠিক আছে, এই যে, তাহলে এখানে আমার এন্ট্রি আসলে আমি খুব মানে কিভাবে বুঝবো যে এখন আমার এন্ট্রি পজিশন আসছে, তো এখানে আমি কি করব, আমি মার্ক করব। এটা এটা মার্কটা হচ্ছে কি মার্কেটের এই অংশ থেকে যেহেতু ট্রেন্ডটাকে ই করতেছে, হাই তৈরি করতেছে, লো তৈরি করতেছে, তাহলে এটাকে আমি এক ধরবো, ওয়ান, সরি, এটা হচ্ছে আমার মনে করেন ওয়ান, এটাকে আমি ধরবো কি ওয়ান, আর এটা হচ্ছে আমার টু, আর এই অংশ থেকে হচ্ছে আমার সেল এন্ট্রি, এটা থ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি সেল এন্ট্রি। তাহলে আমার বাই এন্ট্রি কোথায় হবে, সেম, এটা আমার ওয়ান, এটা আমার টু, আর এখানে যদি আমার আসে কাছাকাছি, তো এখান থেকে হচ্ছে আমার থ্রি, ঠিক আছে। এইখান থেকে আমি বাই নিব, মানে 3 নাম্বার পজিশন থেকে হচ্ছে আমার বাই। যদি 3 নাম্বার না আসে, যদি এখান থেকে ব্রেক করে, তাহলে এখান থেকে আমার বাই শুরু। তাহলে কিভাবে কি হইলো সেটা আমরা দেখেন একটু, এখান থেকে আমি একটু দেখাই দিই। দেখেন, তো এটা আমি কি করছি, ড্র করছি, ড্র করছি কোথায়, এটা, ঠিক আছে। এই আমার হচ্ছে ড্র, এটা হচ্ছে আমার ড্র, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার চ্যানেল ড্র। এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমার ওয়ান, এটা আমার টু, এখান থেকে হচ্ছে আমার সেল থ্রি, সেম, এটা ওয়ান, টু, এই দুইটা কনফার্ম হয়েছে,
এটা হচ্ছে আমার 3, ঠিক আছে, এখান থেকে আবার বাই হচ্ছে, ঠিক আছে। সবসময় চেষ্টা করেন ফোর্থ নাম্বার এড়ানোর জন্য, 4 নাম্বার জোন, আপনার 3 নাম্বার এন্ট্রি, এই 3 নাম্বার থেকে হচ্ছে আপনার কনফার্ম এন্ট্রি, 4 নাম্বার প্লেসটা আপনি অ্যাভয়েড করবেন, কারণ সাধারণত ট্রেন্ড লাইন ব্রেক করলে 4 নাম্বার পজিশন থেকে বা 5 নাম্বার পজিশন থেকে ব্রেক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এখানে দেখেন, তাহলে 1 2 3, এইখানে দেখেন 4 নাম্বার পজিশনটা কি করছে, এটাকে ব্রেক করছে, ব্রেক করে কি করছে, এই অংশে আবার এটাকে রিটেস্ট করছে, মানে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এই ড্র করার এই অংশটা এসে আবার কি করছে, এটাকে বলে রিটেস্ট করা, আবার এটাকে রিটেস্ট করছে, মানে এইটাকে সে মানে এটাকে কি রেজিস্ট্যান্স ব্রেক করে যখন উপরে চলে গেছে, এটা কি সাপোর্ট হিসাবে কাজ করছে, এটাকে সাপোর্ট ধরে এ আবার উঠে গেছে। কথা বুঝতে পারছেন? তো এখন দেখেন যদি আমরা এই অংশটাতে যদি দেখি, দেখেন এই অংশটা আমার কি করছে, এই অংশটা কি করছে দেখেন, আহ, আরেকটা প্লেস আছে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড, দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল ছিল এরকম, এই যে চ্যানেল, ঠিক আছে, এটা ছিল আমার চ্যানেল, ঠিক আছে, মার্কেটের এই এটা হচ্ছে আমার সাপোর্ট, ঠিক আছে, মার্কেট কি করছে দেখেন, ঠিক আছে, এই জোনটার মধ্যে সে ঘুরতে ঘুরতে গেছে, ঠিক আছে, এই জোনটার মধ্যে সে ঘুরতে ঘুরতে গেছে, ঠিক আছে, এই জোনটা সে ঘুরতে ঘুরতে গেছে, মানে মার্কেটটা এই জোনের মধ্যে ছিল, যখন এই জোনটাকে ব্রেক করছে তখন কিন্তু মার্কেট ড্রপ করে গেছে, ঠিক আছে, এই জোনটাকে যখন সে ব্রেক করছে তখন মার্কেট ড্রপ, ঠিক আছে। এখন দেখেন এটাকে যদি আমি দেই, মার্কেটের পজিশন দেখেন, মার্কেট এই অংশ থেকে মার্কেট ফল্ট করবে, ঠিক আছে, কারণ এই জোনটা, এই যে ট্রেন্ড লাইন আমি ড্র করছি, এটা হচ্ছে এখন সাপোর্ট হিসাবে কাজ করতেছে, এই ট্রেন্ড লাইনটা এখন কি হিসাবে কাজ করতেছে, সাপোর্ট হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এইটা একটা প্লেস আর এখান থেকে একটা প্লেস, তো মার্কেট এটাকে এখন দেখেন এই অংশ থেকে 4100 থেকে 41,4,5 বা 6, এখান থেকে একটা ফল্ট হওয়ার চান্স আছে, ঠিক আছে। এখন চান্স থাকলে এখন কতটুকু চান্স আছে সেটা আমরা দেখি, যদি এরকম করে আমি এখন এটাকে টানি, যদি মার্কেটটা ফল্ট করে, তাহলে ফল্ট করলে মার্কেট অ্যাটলিস্ট এরকম ফল্ট করবে, মানে 4065 পর্যন্ত আসার পসিবিলিটি আছে, এখান থেকে যদি ড্রপ করে এই পর্যন্ত ড্রপ করবে, ঠিক আছে, তারপরে হয়তো আবার এটাকে ভাঙবে, তারপরে হয়তো এখানে ভাঙবে, ভাঙে আবার উঠবে, আদারওয়াইজ এখানে এখন আবার যদি এটা উঠে তো কতটুকু উঠবে, তাহলে এই দেখেন, এটাকে আমি যখন এটাকে টেনে নিয়ে গেলাম এই পর্যন্ত, তাহলে আমি এখানে দেখতেছি কি, যদি এটাকে ভেঙে যায়, এখান থেকে যদি ভেঙে যায় তাহলে মার্কেট এই পর্যন্ত উঠার চান্স আছে, মানে 4192, তাহলে আমাকে যেহেতু এখন উপরে আমার কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে মার্কেট যদি এখানে আসে তাহলে 4192 থেকে আমি একটা সেল প্ল্যান করতে পারি, ঠিক আছে, সেখান থেকে 4192 থেকে আমি সেল প্ল্যান করতে পারি, তার আগে আমি সেল প্ল্যান করতে পারি না, ঠিক আছে। তো যাই যাই হোক, আমি এই মুহূর্তে বাই আমার অলরেডি সরি সেল নেওয়া আছে একটা, আমি 97 98 থেকে অলরেডি সেল প্লেস করা আছে, এই দেখতে পারেন, এই দেখেন আমার এখান থেকে সেল নেয়া, ঠিক আছে, এই দেখেন সেল নেয়া, এটা আমার নিজের, ঠিক আছে, এটা আমি সেল নেয়া, 41 থেকে আমি সেল, আমি 6 7 পর্যন্ত সেল নিব, মানে এই প্লেস পর্যন্ত আমি সেল নিব, ঠিক আছে, 4100 7 10 পর্যন্ত আমি সেলই থাকবো, কারণ মার্কেট এই পর্যন্ত আসবে, আমার ই অনুযায়ী 85 86 পর্যন্ত মার্কেট আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা কি বুঝতে পারছেন, কিভাবে আসলে ট্রেড প্ল্যান করতে হয়, বা এই ট্রেন্ড লাইন ড্র করতে হয়, ট্রেড লাইনের ড্র এর মাধ্যমে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়, বুঝতে পারছেন? আওয়াজ দিয়েন। জি বস, বুঝতে পারছি। আপনারা শুনেন, আপনারা যারা আছেন, শুধু বুঝতে পারছি বলে হবে না, এই জিনিসগুলা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের স্বেচ্ছায় বাসায় প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে, বাসায় প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে,
আদারওয়াইজ আপনারা এগুলা কিছুই শিখা লাভ হবে না। আপনাদেরকে যত বলবো কোনো লাভ হবে না যদি না আপনারা বাসায় এটাকে প্র্যাকটিস করেন। আচ্ছা, ট্রেন্ড লাইন তো বুঝাইলাম। আচ্ছা, এখন আসেন আমরা ক্যান্ডেল পরিচিতি নিয়ে আমরা আলাপ করব। ক্যান্ডেল মার্কেটে অনেকগুলো ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে? তো এর মধ্যে প্রায় মার্কেট মনে হয় 17টা না 18টা ক্যান্ডেল দিয়ে আসলে মার্কেটটা তৈরি হয়। এই যে যত ক্যান্ডেল আমরা দেখি এখানে, এই যে এখানে যত ক্যান্ডেল গুলো আমরা দেখি, ঠিক আছে, দেখেন এক একটা চেহারা এক এক রকম না, এক একটা চেহারা এক এক রকম। তো তো এই চেহারা এক এক রকম হওয়া সত্ত্বেও এদের কিন্তু এক একটা নাম আছে, ঠিক আছে? এক একটা নামের কারণে এদের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম হয়, ঠিক আছে? তো এখন আহ, সবচেয়ে মার্কেটে ইম্পর্টেন্ট এবং যেটাকে বলে রিভার্সাল ক্যান্ডেল হিসাবে ধরা হয়, তো সেটা হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল। এটাকে কি বলে? হ্যামার ক্যান্ডেল। দেখেন হ্যামার ক্যান্ডেলটা কেমন, মানে হাতুড়ির মতো দেখতে। উপরের অংশ যে বডিটা এটা অনেকটা থাকবে বড়, ঠিক আছে, এবং নিচে একটা লম্বা উইক থাকবে। এই উইকের অর্থটা হচ্ছে এটা প্রেসার দেখাচ্ছে, যে উপরের দিকে প্রেসার দিচ্ছে। এটাকে তারা বোঝায় কি প্রেসার, ঠিক আছে? তো এই হ্যামার ক্যান্ডেলটা মানে রেড এবং গ্রিন সেটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে হ্যামার ক্যান্ডেলটা তৈরি কোথায় করছে, মার্কেটের ট্রেন্ডে তৈরি করছে না মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে তৈরি করছে। তো দেখার বিষয়টা হচ্ছে এই হ্যামার ক্যান্ডেল গুলো তৈরি কোথায় করছে। এখানে দেখেন বেশ কিছু ছবি দেওয়া আছে, এগুলার এক একটা মানে সবই হ্যামার ক্যান্ডেল, কিন্তু উইন পার্সেন্টেজ রেশিও হিসাবে এই ক্যান্ডেলের একটা পার্সেন্টেজ করা হয়েছে। মানে এই টাইপের হ্যামার হইলে সেটাকে বোঝায় হচ্ছে মানে স্ট্রং, মানে এটা মানে উপরে যাবেই যাবে, কারণ এটার উপরে কোনো উইক নাই। উইক থাকলে বোঝা যাইতো কি শ্যাডো থাকলে যে এটা এখানে একটা ছোট্ট একটা সেল প্রেসার আছে। তো এরকম ক্যান্ডেল যখন থাকবে কোনো উইক ছাড়া, তখন এটা কি মানে কনফার্মেশন হ্যামার হিসাবে আমরা ধরতে পারি যেটা উইক নাই। তো দেখেন এরকম টাইপ যেগুলো থাকবে, যত ছোট হবে যত বড় হবে, উইক যত কম হবে উপরের দিকে, সেটার কনফার্মেশন তত বেশি থাকবে। এখন দেখেন এই হ্যামার ক্যান্ডেলের কিছু জিনিস আমি এখানে লিখে দিছি। ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে হতে হবে, সেটা যে কোনো রঙের হতে পারে। মার্কেটে ডাউন ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেল দেখা দিলে বাই এন্ট্রি নিতে হবে। এই ক্যান্ডেল যদি সাপোর্টে দেখা যায় তাহলে মার্কেট উপরে যাবে, তবে কনফার্মেশনের জন্য পরের ক্যান্ডেল দেখতে হবে। পরের ক্যান্ডেল যদি বুলিশ হয় এবং ওই ক্যান্ডেলের ক্লোজিং যদি হ্যামার ক্যান্ডেলের উপরে হয় তাহলে মার্কেট আপে যাবে। তাহলে কি, এখন দেখেন এখানে কি হচ্ছে, এটা আমার একটা হ্যামার ক্যান্ডেল কোথায় করছে, এই যে সাপোর্ট, সাপোর্টে তৈরি করছে। এই যে দেখেন এটা সাপোর্ট, সাপোর্ট। তাহলে এটার কি হবে, আমার হ্যামার ক্যান্ডেল পাইলেই যে আমি বাই নিব এরকম না, আমাকে অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলটার জন্য। তো এই নেক্সট ক্যান্ডেলটা কি করতে হবে, ক্লোজিংটা এই হ্যামার ক্যান্ডেলের উপরে থাকতে হবে। নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে হয়, তখন এই ক্লোজিং থেকে হচ্ছে আমার বাই এন্ট্রি আমি নিব, আদারওয়াইজ আমি কোনো বাই এন্ট্রি নিব না, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল যদি আমি এখন দেখি, যদি আমি উদাহরণস্বরূপ আমি দেখতে চাই, আবার কি বলছি যে এটা যে কোনো কালারের হইতে পারে, রাইট? আচ্ছা দেখেন আমি 15 মিনিটের এই টাইম ফ্রেম দিয়ে আপনাকে আমি বুঝাই দিতেছি কি হচ্ছে, ঠিক আছে? দেখেন এই অংশটা ফলো করেন, এই অংশটা ফলো করেন, ঠিক আছে? দেখেন আমি যদি এইভাবে করে ড্র করি, তাহলে এটা আমার একটা রেজিস্ট্যান্স, এটা আমার একটা রেজিস্ট্যান্স, এটা আমার একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এগুলা কি আমার রেজিস্ট্যান্স না? হ্যাঁ, এটা তো আমার রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ওখানে সূত্র কি বলছে, সাপোর্ট এই রেজিস্ট্যান্স যখন এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তাহলে এটা আমার সাপোর্ট হিসাবে কাজ করতেছে এখন, রাইট না রং? এই রেজিস্ট্যান্সটা এখন আমার কি সাপোর্ট হিসাবে কাজ করতেছে। তো সাপোর্ট হিসাবে যদি কাজ করে থাকে, তাহলে এই ক্যান্ডেলটা কি করছে দেখেন তো, এটা কি হ্যামার ক্যান্ডেল? আচ্ছা
ওটা কি বুঝতে পারছেন? এটা কি হ্যামার ক্যান্ডেল? এই সাপোর্টটাকে ব্রেক করছে। তাহলে এটা তো আমার কি করছে? এটা হ্যামার ক্যান্ডেল করছে কোথায়? এটা আমার সাপোর্ট, মানে এটা তো ভেঙে গেছে। তাহলে এটা আমার সাপোর্ট। এই সাপোর্টের এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমি কি বলছি? কালার আসলে কোনো ফ্যাক্টর না, এটা যে কোনো কালার হইতে পারে, এটা গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে। তো এখানে কি করছে? তৈরি করছে কোথায়? সাপোর্টে। সাপোর্ট থেকে তৈরি করছে। দেখ আমার কনফার্মেশন কোনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে আমার কনফার্মেশন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা। এটার উপরে ক্লোজিং দিছে, আপনি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন। এখান থেকে বাই এন্ট্রি নিলে আপনি কিন্তু প্রফিট মার্জিনে আপনার পৌঁছায় গেছেন। ঠিক আছে? এখন এই হ্যামার ক্যান্ডেলটা যদি মনে করেন এরকম মার্কেটে হয়, ধরেন আপনার মার্কেটটা এরকম, ঠিক আছে? এখন হ্যামার ক্যান্ডেলটা তৈরি করছে কোথায়? এইটার মাঝখানে, মনে করেন হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এই যে ট্রেন্ডের মাঝখানে। তাহলে সেটা কখনো ভ্যালিড হবে না। এরকম পজিশনে তৈরি করতে হবে, এরকম পজিশনে। ঠিক আছে? যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ওখানে থাকবে তখনই আমি আসলে হ্যামার ক্যান্ডেলটাকে, এটাকে ভ্যালিড হিসাবে চিন্তা করব। ঠিক আছে? সাপোর্টের যদি থাকে তাহলে, তাহলে দেখেন এখানে প্রচুর এরকম পাবেন। ঠিক আছে? দেখেন এটা আমার ট্রেন্ড লাইন। ঠিক আছে? এটা আমার হ্যামার ক্যান্ডেল। এই দেখেন, এই যে দেখেন এটা আমার ট্রেন্ড লাইন, কি সাপোর্ট হিসাবে কাজ করছে। এটা আমার সাপোর্ট হিসেবে কাজ করছে, ট্রেন্ড লাইন সাপোর্ট। এটা আমার ক্লোজিং দিছে হ্যামার ক্যান্ডেলের উপরে। এখান থেকে আমার বাই প্লেস করলেই হয়। আমার এসএল হবে হ্যামার ক্যান্ডেলের এখানে, এখানে আমার এসএল হবে। আপনি দেখেন প্রফিট পেয়ে গেছেন। ঠিক আছে? আমি কি বোঝাইতে পারছি? অনেকে আপনাকে বলবে হ্যামার ক্যান্ডেল দেখলে এন্ট্রি নেন না। হ্যামার ক্যান্ডেল থাকলে এন্ট্রি ভ্যালিড না। আমাকে এন্ট্রিটাকে কনফার্মেশন এবং ভ্যালিড করার জন্য আমার ক্লোজিং লাগবে নেক্সট ক্যান্ডেল। ঠিক আছে? ক্লোজিং লাগবে কোথায়? আমার নেক্সট ক্যান্ডেল। এবং আপনারা কখনো রেঞ্জিং মার্কেটে যদি হ্যামার পান, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, কারণ রেঞ্জিং মার্কেটটা একটা নির্দিষ্ট জোনে ঘুরে, সেখানে আসলে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করাটা একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন এরপরে আসি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। দেখেন এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে, কিন্তু এটার জিনিসটা কি হ্যাঙ্গিং ম্যান। এটার নাম কেন হ্যাঙ্গিং ম্যান? এটার কারণ হচ্ছে এটা দেখলে মনে হইতেছে হ্যামার ক্যান্ডেল, কিন্তু এই জিনিসটা তৈরি করবে কোথায়? রেজিস্ট্যান্সে। এই হ্যাঙ্গিং ম্যানটা তৈরি হবে কোথায়? রেজিস্ট্যান্সে। তো সেম কনসেপ্ট, জিনিসটা হ্যামার নিচে সাপোর্টে তৈরি হলে একরকম ক্যারেক্টার, মানে সেটা বাই সিগন্যাল বুঝাবে। আর এই জিনিসটা যদি রেজিস্ট্যান্সই ক্রিয়েট করে, তাহলে সেটা বুঝাবে সেল সিগন্যাল। এখন কি কনফার্মেশন লাগবে? কনফার্মেশন সেম। হ্যাঙ্গিং ম্যান তৈরি হইলে হ্যাঙ্গিং ম্যানের নেক্সট ক্যান্ডেলটা রেড হইতে হবে, নেক্সট ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল হইতে হবে। যদি সেল ক্যান্ডেল হয় তাহলে মার্কেট কি হবে? ডাউন হবে। ঠিক আছে? এখন দেখেন আমার এটাকে রেজিস্ট্যান্সে হ্যাঙ্গিং ম্যান খুঁজতে হবে। সেখানে আরেকটা জিনিস বলা প্রয়োজন। নেক্সট ক্যান্ডেলটা আমরা সাধারণত ট্রেডের সময় হ্যামার পাওয়ার পর আমরা দুইটা ক্যান্ডেল, মানে প্রথম ক্যান্ডেলটা যদি আপনার কনফার্মেশন নাও দেয়, সেকেন্ড ক্যান্ডেলটাও যদি কনফার্মেশন পাই, তাইলে আমরা সেটা সেল এন্ট্রি ভ্যালিড হিসেবে চিন্তা করি বা বাই ভ্যালিড হিসেবে চিন্তা করি। ঠিক আছে? এখানে দেখেন, এখানে দেখেন এটা কোথায় থাকবে? রেজিস্ট্যান্সে থাকবে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি মার্কেটের রেজিস্ট্যান্স খুঁজতে চাই, তাহলে এখানে আমার রেজিস্ট্যান্স কোথায় আছে দেখি। এইসব রেজিস্ট্যান্সে আমি যদি পাই হ্যাঙ্গিং ম্যান, এখানে আছে। এখানে দেখেন এটা কি করছে? এটা আমার রেজিস্ট্যান্স, এটা আমার রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে? কিভাবে রেজিস্ট্যান্স ছিল? এখান থেকে যদি আমি এই যে ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমি পেয়ে যেতেছি এটা আমার রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে? এই যে এটা আমার রেজিস্ট্যান্স ছিল এই অংশে। তো এই অংশে দেখেন কি হয়েছে, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান আছে। এখানে আমার একটা হ্যাঙ্গিং ম্যান আছে। এই দেখেন বড় করে, এটা কি হ্যাঙ্গিং ম্যান?
ঠিক আছে, এটা আমার হ্যাঙ্গিং ম্যান। নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা, এটা আমার নেক্সট ক্যান্ডেল। ঠিক আছে, আমার এন্ট্রি এই ক্যান্ডেল থেকে শুরু। ঠিক আছে, এখান থেকে আমি সেল প্লেস করব, আর এই এই অংশে আমার এসএল প্লেস হবে। ঠিক আছে, এখান থেকে আমি সেল শুরু করতে পারি। আমি সেল নিই, যখন আমি সেল নিব, সেল নেওয়ার পরে আমি কি করব, নেক্সট টিপি কোথায় ধরবো, টিপি ধরবো ফার্স্ট টিপি এটা। ঠিক আছে, ফার্স্ট টিপি ধরবো কোথায়, এটা। ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত, এটা আমার ফার্স্ট টিপি। ঠিক আছে, সেকেন্ড টিপি ধরবো এটা। ঠিক আছে, আর থার্ড টিপি ধরবো কোনটা, থার্ড টিপি আমরা ধরতে পারি এটা, এটা আমি থার্ড টিপি ধরতে পারি। ঠিক আছে, এটা থার্ড টিপি। দেখেন তো, আপনি যে নিছেন এই সেলটা, তাহলে এখানে কি আপনার ভ্যালিড হয় কিনা। মানে এইখান থেকে যখন আপনি সেল নেবেন, টার্গেট থাকবে এটা হচ্ছে আমার ফার্স্ট টিপি। কেন এটা ফার্স্ট টিপি আমি ভ্যালিড করছি, কারণ এটা হচ্ছে যখন ব্রেক করে আসছে, এটা হচ্ছে নেক্সট সাপোর্ট। তো মার্কেট নেক্সট সাপোর্ট টাচ করছে। তারপরে এটা কেন আমি সেকেন্ড টিপি ধরছি, এই সাপোর্টটাকে ব্রেক করলে এই সেকেন্ড এটা আসবে। আর এটা আমার কেন থার্ড, এটা থার্ড কেন, কারণ এটা হচ্ছে আমার থার্ড টিপি, এই কারণে যেটা হচ্ছে আমার থার্ড সাপোর্ট। মার্কেট কি করছে দেখেন, থার্ড সাপোর্ট পর্যন্ত কিন্তু চলে আসছিল। ঠিক আছে, মার্কেট থার্ড সাপোর্ট টাচ করছে। ঠিক আছে, এতটা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, বুলিশ এঙ্গেল ফিল আজকের ক্লাসের জন্য এই তিনটা ক্যান্ডেল দেখাবো। আপনারা দয়া করে এই তিনটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে যাচাই বাছাই করবেন। যত যাই করেন না কেন, অ্যাটলিস্ট আপনাকে আমি একটা জিনিস শুরুতে বলছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই জোনটা যে যত বেশি ভালো করে আইডেন্টিফিকেশন করতে পারবেন, মার্কেট তার জন্য তত বেশি সহজ হবে। ঠিক আছে, তো এটাকে বলে হচ্ছে কি বুলিশ এঙ্গেলফিং। এঙ্গেলফিং মানে কি, এটা হচ্ছে কি গিলে ফেলা। ঠিক আছে, এঙ্গেলফিং হচ্ছে কি গিলে ফেলা। কেন এটা গিলে ফেলা, এখানে দেখেন এটা একটা রেড ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলের পাশে বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। তার মানে কি, এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা পুরাটা কি খেয়ে ফেলছে, তাই না? হুম, তাহলে এইটা হচ্ছে কি আপনাকে বলে বুলিশ এঙ্গেলফিং। তো বুলিশ এঙ্গেলফিং হলে কিছু শর্ত আছে, শর্তটা হচ্ছে দেখেন, এখানে শর্তগুলো দেয়া আছে। বুলিশ এঙ্গেলফিন ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে হবে, মার্কেটের ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গেলফিন দেখা গেলে বাই এন্ট্রি নিতে হবে। এই ক্যান্ডেল যদি সাপোর্টের দেখা যায়, তাহলে মার্কেট 100% উপরে যাবে। এটা কি করতে হবে, দুইটা ক্যান্ডেল হতে হবে শর্ত। বাম পাশের ক্যান্ডেল রেড হবে, মানে এই ক্যান্ডেলটাকে রেড হইতে হবে। ডান পাশের ক্যান্ডেল গ্রিন হবে, মানে এরকম গ্রিন হবে। রেড ক্যান্ডেল অবশ্যই গ্রিন ক্যান্ডেলের তুলনায় ছোট হবে বা সমান হবে। মানে এটা দুইটা সমানও হইতে পারে, তারপরে এটা আমি এঙ্গেল ফিট ধরে নেব। ঠিক আছে, অথবা গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেল ছোট হতে হবে, শর্তটা এরকম। তাহলে এরকম যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখন দেখতে হবে যে আমাদের এটা কোথায় লেখা আছে। এটা আমাকে সাপোর্টে তৈরি করবে বুলিশ এঙ্গেল ফিন। ঠিক আছে, তো বুলিশ এঙ্গেল ফিন যেটা, এটা সাধারণত মার্কেট রিভার্সাল ক্যান্ডেল হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, বুলিশ এঙ্গেল ফিন এটা সাধারণত রিভার্সাল ক্যান্ডেল হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানে যদি আমি দেখি এখন, এটা আমার সাপোর্ট কোথায় কোথায়, আগে আমরা সাপোর্টটাকে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি। তারপরে হচ্ছে কি, আমরা যেহেতু বলছি সাপোর্টে তৈরি হয়, তাহলে সেটাকে আমাকে অবশ্যই সাপোর্টে খুঁজতে হবে। তাহলে এই 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 অংশটা হচ্ছে আমার সাপোর্ট। আর এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইনে চলে যাই, তাহলে হচ্ছে এরকম প্যাটার্নে ছিল। এখান থেকে তার মার্কেট চেঞ্জিং, আমরা এই অংশগুলোতে এখন আমরা খুঁজবো যে আসলে বুলিশ এঙ্গেলফিং হয় কিনা। আচ্ছা, দেখেন তো শর্ত অনুযায়ী এটাকে বুলিশ এঙ্গেলফিং আমরা ধরবো। দেখেন তো, এটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড় আছে। ঠিক আছে, এটাকে আমি বুলিশ এঙ্গেলফিং ধরবো। আওয়াজ দেন, আওয়াজ দেন।
বাস এই রেড ক্যান্ডেলটা পরিপূর্ণ তো গিলে ফেলেনি। হ্যাঁ, তো রাইট, বুঝতে পারছেন। রেড ক্যান্ডেলটা পুরোপুরি গিলে ফেলেনি, যার কারণে এটাকে আমি বুলিশ এঞ্জেল ফিল হিসেবে কাউন্ট করব না। ক্লিয়ার? আচ্ছা, এদিকে নাই। দেখেন এখানে কিন্তু একটা ফলস ক্যান্ডেল, মানে ফলস ব্রেকআউট যেটাকে বলে, রিভার্সাল দেখাইছিল। ফলস রিভার্সাল, ঠিক আছে, এই অংশে কেন ফলস দেখাইছে? এখান থেকে রিভার্সাল দেখাইছিল, দেখেন এইখানে দেখেন, এটা কিন্তু একটা এঙ্গেলফিন ক্যান্ডেল, নিচের সাপোর্টেও তৈরি করছে, রাইট? হ্যাঁ, দেখেন তো, এটা আমার সাপোর্ট ছিল, সাপোর্টে তৈরি করছিল, কিন্তু এটা কি করছে? এটা ফল্ট করছে, এটাকে ফল্ট করছে, এটা একটা ফলস ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে দেখাইছে আমি উপরে যাবো, অ্যাকচুয়ালি সে উপরে যায় নাই। তো এখন রিভার্সাল ক্যান্ডেল এই যে এখানে আছে, এই যে, এই দেখেন, এটাকে বুলিশ অ্যাঙ্গেল ফিন জি বলেন বস, তো। এটা বুলিশ ক্যান্ডেল। জি। এটা ভেরি গুড, এটা বুলিশ অ্যাঙ্গেল ফিন, ঠিক আছে। তো এটা যখন হয়েছে, আমি একটা ক্যান্ডেল ওয়েট করতে পারি সর্বোচ্চ কনফার্মেশনের জন্য, নাইলে ধরা খাইতে হইতে পারে। এখান থেকে আমার এন্ট্রি শুরু, ঠিক আছে, এই অংশ থেকে এন্ট্রি শুরু, অথবা এখান থেকে এন্ট্রি শুরু, এই দুইটা থেকে আমার যে কোনো একটা প্লেস হচ্ছে এন্ট্রি। এখান থেকেও আমি এন্ট্রি নিতে পারি, অথবা এখান থেকেও এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। সবচেয়ে সেফ এন্ট্রি হচ্ছে নেক্সট ক্যান্ডেল, মানে 2 নাম্বার ক্যান্ডেল, মানে এটা হচ্ছে আমার ক্যান্ডেল পুলিশ এঞ্জেল ফিন কনফার্ম, শিওর শট। এই ক্যান্ডেলটা যদি এই মানে বুলিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, তাহলে এটা হচ্ছে আমার শিওর শট ক্যান্ডেল, ঠিক আছে। এখান থেকে আমি ট্রেড নিতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি আমি এন্ট্রি নেই, তাহলে আমি কতটুকু ট্রেড নিব? ধরেন এখান থেকে আমি এন্ট্রি নিছি, এইটা হচ্ছে আমার এসএল, এটা আমার এসএল জোন, তাহলে আমার হচ্ছে আমার কোথায় টিপি হবে? ফার্স্ট টিপি এটা, এটা হচ্ছে আমার কি নেক্সট রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার রিসেন্ট রেজিস্ট্যান্স, তাহলে ফার্স্ট এন্ট্রি এটা, সেকেন্ড এটা, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট সাপোর্ট কোথায়? এরপরে সাপোর্ট হচ্ছে, সরি রেজিস্ট্যান্স হচ্ছে, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে এটা। দেখি এখন মার্কেট ওখানে কি গেছে কিনা। মার্কেট গেছে, জি। অনেক মার্কেট হাই তো হয়ে গেছে, গেছে। অনেক হাই হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আপনি যখন এই কনফার্মেশনটা পাইলেন, আপনি কিন্তু একটা দুইটা তিনটা কনফার্মেশন, ওকে, রাইট? রাইট বস। হ্যাঁ, রাইট বস। তাহলে আপনার মার্কেট কি বোঝা কি খুব কঠিন? আর সারাদিন কোনো এন্ট্রির কিছু নাই আপনার, সারাদিন এন্ট্রির কিছু নাই, সারাদিন আপনার মার্কেটের মতো চলবে। আপনাকে অপেক্ষা করতে হবে পারফেক্ট পজিশনের জন্য, পারফেক্ট এন্ট্রির জন্য। আপনার অ্যানালাইসিসটা যদি পারফেক্ট থাকে, তাহলে এন্ট্রি আপনার জন্য অনেক সহজ। আর অ্যানালাইসিস যদি ঠিক মতো করতে না পারেন, তাহলে এন্ট্রি আপনার জন্য অনেক কঠিন। আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলা? জি বস। আচ্ছা, এখন আরেকটা ক্যান্ডেল, যেহেতু বুলিশ অ্যাঙ্গেল ফিল দিছি, সেম হচ্ছে বিয়ারিশ, কারণ দুইটা একই রকম। দেখেন এখানে কিন্তু আমি কি করছি, এখানে আমি চার্ট দিয়েও দেখাই দিছি, ঠিক আছে। আমার এই পিডিএফটা কার কার কাছে আছে, যারা আছে তারা দেখে নিবেন, দেখলে এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন বিয়ারিশ অ্যাঙ্গেল ফিলটা কি। প্রথমটা গ্রিন হবে, পরেরটা রেড হবে, রেডটা গ্রিনটাকে খেয়ে ফেলবে, ঠিক আছে। তো রেডটা গ্রিনটাকে খেয়ে ফেলবে, ওই সেম কনসেপ্ট। এটা এটা সমান হইতে পারে, আদারওয়াইজ কি হইতে পারে, ছোট 12টা থেকে মানে রেডটা থেকে গ্রিনটা ছোট হবে অথবা সমান হবে। আর এটা কই দেখা দিবে? বিয়ারিশটা এটা রেজিস্ট্যান্সে,
এটাগুলো মনে রাখবেন। বুলিশ এঙ্গেলফিন কোথায় হবে? সাপোর্টে। বিয়ারিশ এঙ্গেলফিন কোথায় হবে? রেজিস্ট্যান্সে। হ্যামার হবে সাপোর্টে। হ্যাঙ্গিং ম্যান হবে রেজিস্ট্যান্সে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। তাহলে এখন যদি আমি এটা দেখতে চাই, তাহলে এটা যদি দেখি, তাহলে আমার এখানে দেখেন, এখান থেকে আমার হ্যাঙ্গিং বিয়ারিশ এঙ্গেলফিনটা দেখতে হবে। ঠিক আছে, বিয়ারিশ এঙ্গেলফিন। এই দেখেন, এটা কিন্তু আমার একটা বিয়ারিশ এঙ্গেলফিন। এই যে দেখেন কনফার্মেশন, এটা আমার রেজিস্ট্যান্স ছিল, এটা আমার রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াস, মনে করেন মার্কেটটা এই প্যাটার্নে আছে, তো এটা আমার রেজিস্ট্যান্স না যখন এটা ক্রিয়েট হয়েছে। ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন? ভাই সাউন্ড আসতেছে। দেখেন এটা আমার রেজিস্ট্যান্স ছিল, তাহলে মার্কেট যখন এখানে গেছে, তাহলে আমি কি এখান থেকে এন্ট্রি নিব? না, আমার এন্ট্রি কোথায় হবে? আমার এন্ট্রি ভ্যালিড হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা কি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন? দেখেন তো এই ক্যান্ডেলটা, এটা কি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন? কেউ কথা বলেন না কেন? অবশ্যই বস। এটা এই বিয়ারিশ ক্যান্ডেলটা অ্যাঙ্গেল। বড় হয়েছে। জি। হ্যাঁ, গ্রিন গ্রিন ক্যান্ডেলটাকে ক্যান্ডেলের খেয়ে ফেলছে, তুলনায় রেড ক্যান্ডেলটা বড় হয়েছে এবং বড় নিচে হয়েছে। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ জি। হচ্ছে। তো এখান থেকে আমার এন্ট্রি শুরু। ঠিক আছে, এখান থেকে যদি আমার এন্ট্রি শুরু হয়, তাহলে আমার ফার্স্ট টিপি কোথায় হবে? আমার ফার্স্ট টিপি, ফার্স্ট টিপি ধরেন এইটা, এটা আমার ফার্স্ট টিপি। ঠিক আছে, এটা আমার ফার্স্ট টিপি হবে, ওখান থেকে যদি আমি এন্ট্রি নিই, এটা আমার ফার্স্ট টিপি। সেকেন্ড টিপি হবে হচ্ছে কোথায়? সেকেন্ড টিপি এইটা, এটা আমার সেকেন্ড টিপি, এই অংশটা আমার সেকেন্ড টিপি। ঠিক আছে, এটা আমার থার্ড টিপি। ঠিক আছে, এটা আমার থার্ড টিপি। মার্কেট কি করছে? সেকেন্ড টিপি পর্যন্ত মার্কেটটা আসছিল, তাই না? সেকেন্ড টিপি পর্যন্ত মার্কেটটা আসছিল। আপনাদেরকে একটু কি আমি বুঝাইতে পারছি? দেখেন, আমি কিন্তু ক্লাসের মতো করে আমি টেনে চলে যাব। ঠিক আছে, কিন্তু শেখার দায়িত্ব আপনার। আমি যেভাবে শিখাচ্ছি আমার মনে হয় না এত ডিপলি ভাবে কেউ এরকম বুঝাবে। আপনি এখন কোশ্চেন করতে পারেন যদি কারো থাকে, ক্লাস সম্পর্কিত বা যে কোনো কিছু। কারো কোনো ক্লাস কোশ্চেন নাই? সবাই বুঝতে পারছেন? বস, মার্কেট যখন রিটেস্ট করে, আচ্ছা, শাহিনাকে যদি আপনাকে তার বলি, তার ভিডিওটা অফ করেন প্লিজ। হ্যাঁ বলেন। মার্কেট যখন কোনো একদিকে চলে যায় রিটেস্ট করার পরে, হ্যাঁ, এই বিষয়ে বললেন যে একবার দুইবার তিনবার আসে তারপরে রিটেস্ট করে, এই বিষয়টা যদি আরেকবার বলতেন। আচ্ছা, রিটেস্ট বলতে বোঝায় কি? মার্কেট যখন এই প্যাটার্ন গুলাতে যায়, ঠিক আছে, এরকম হয়, তখন হচ্ছে রিটেস্টটা আমি আপনাকে বুঝাই দিই। এই যে মার্কেটটা যাচ্ছে, তা আমি বুঝবো কিভাবে যে মার্কেট আপ যাবে? তো মার্কেট যখন আহ, এটা ধরুন আমি ড্র করছি, ঠিক আছে, এটা আমি ড্র করলাম, তো এটা আমার কি হচ্ছে? এটা আমার কি? এটা আমার রেজিস্ট্যান্স ছিল। তো মার্কেটটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, কনফার্ম কখন হয়? মার্কেট এটাকে ব্রেক করার পরে যখন আবার এটাকে টাচ করে, এই যে সেকেন্ড টাইম টাচ করছে, তো এই টাচটাকে বলা হয় রিটেস্ট, মানে এইটাকে আর ভাঙে নাই।
তো রিটেস্টের পরের এন্ট্রি আমার কিভাবে হবে? রিটেস্টের পরের এন্ট্রিটা হবে হচ্ছে রিটেস্টের হইলো তার পরের ক্যান্ডেলটা আমার গ্রিন হইতে হবে। রিটেস্ট কনফার্ম তার পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। তাইলে আমি সেটাকে ভ্যালিড হিসেবে দেখবো যে না মার্কেট এটা এখন এটা রিটেস্ট কনফার্মেশন হয়েছে, মার্কেট এখন আপ মোমেন্টামে যাওয়ার চান্স আছে। ঠিক আছে? তো কিভাবে ভ্যালিড হয় দেখাই আমি আপনাকে। ধরেন এই যে এটা আমি ড্র করছিলাম, তাই না? এটা আমি ড্র করছিলাম। এই যে এটা আমরা ড্র করছিলাম, তাই না? এই যে এই যে আমার ড্র করা ছিল। তো মার্কেট কি করছে দেখেন, এখানে কি করছে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে এই যে দেখেন আবার এখানে তৈরি করছে না, এটা তৈরি করছে না, এই যে এই অংশটাকে কি করছে, সে রিটেস্ট করছে। সে এখান থেকে এটাকে ক্লোজিং দেয় না। যদি মার্কেট এখানে এই ক্যান্ডেলটা 15 মিনিট ক্যান্ডেল এটাকে রিটেস্ট না করে ক্লোজিংটা এইখানে দিয়ে দিত, ঠিক আছে, এইটা নিচে এটাকে ব্রেক করে এটা নিচে দিয়ে দিত, তাহলে এটা কি হতো, তাহলে এটা রিটেস্টটা কনফার্মেশন হতো না, তখন আবার মার্কেটটা সেল প্যাটার্নে আসতো। তো মার্কেট সেটা করে নাই, এইটা এখান থেকে এটাকে এই রেজিস্ট্যান্সটা যখন এটা ব্রেক করে যায় এটাকে তখন সাপোর্ট হিসেবে কাউন্ট করছে। এই ক্যান্ডেল থেকে সে ক্লোজিংটা দিয়ে কনফার্মেশন করছে, রিটেস্ট কনফার্মেশন। এখান থেকে হচ্ছে আপনার এন্ট্রি শুরু, তারপরে মার্কেট আস্তে 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 দেখেন উপরে চলে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে রিটেস্ট কনফার্মেশন। রিটেস্টটা হচ্ছে একটা মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। রিটেস্ট যদি আপনি ধরতে পারেন যে মার্কেট এটা রিটেস্ট করছে, তাহলে আপনার সেক্ষেত্রে বাই বা সেল সেটার কনফার্মেশনটা অনেক ভালোভাবে নেওয়া যায়। ঠিক আছে? বুঝাতে পারছি? যে ভাই কোশ্চেন করছেন আপনি কি বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিলাম। তাপস ভাইয়ের খবর কি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, খবর আছে। আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি তো অনেকগুলা ক্লাসে থাকেন, তো কাজের কাম তো হয় না। না, মাথার দুই ফেলন দিকে দিমা হয়ে যেত ভালো করে। হুম, অন্যদিকে থাকলে হইব না। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস তাহলে রাখলাম। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে এটা লিংক দেওয়া থাকবে, আপনি ইউটিউব থেকে দেখে নিয়েন। তাহলে মনে হয় আপনারা অনেক ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। আরো আচ্ছা, বুঝতে সমস্যা থ্যাংক হলে ইউ বস। ইউটিউবটা সামনে ফলো করবেন। সামনে কোন কোন বিষয়ের উপরে ক্লাস হতে পারে একটু যদি বলতেন। সামনে নেক্সট আপাতত এখন এই ক্যান্ডেলের উপরে ক্লাস হবে আরো 3টা 4টা। ঠিক আছে? ক্যান্ডেলের মোমেন্টাম, তারপরে আমরা ক্লাস করব সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড কিভাবে করতে হয়, তারপর আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন। ঠিক আছে? চার্ট প্যাটার্ন কিভাবে কি কাজ করে, চার্ট প্যাটার্নের গুরুত্ব কি, তারপরে এন্ট্রি পজিশন, লট ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, লস ব্রেকআউট, ইন্ডিকেটর, আরএসআই, সুপার ট্রেন্ড, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু আছে, এগুলো সব দেখবো। জি, থ্যাংক ইউ বস। ঠিক আছে।